আসসালামু আলাইকুম। আমি ফারিয়া ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শীতের কুয়াশা ভেজা সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিও শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আপনাদেরকে নিয়ে ভালো আছি। অফ ক্যামেরায় সকালে নাস্তা করে নিয়েছি। তো নাস্তা করার পরে চলে এলাম ফ্রিজ থেকে মাছ বের করার জন্য। তো আমি সবসময় সকালবেলায় ফ্রিজ থেকে মাছ মাংস যেটা রান্না করব বের করে রাখি, কারণ এখন ঠান্ডার মধ্যে দেখা যায় আগে থেকে বের করে রাখলে তাড়াতাড়ি বরফটাও ছেড়ে যায়, তো রান্নার কাজটাও দ্রুত হয়ে যায়। মাছ ভিজিয়ে রেখে চলে এলাম সংসারের বাকি কাজকর্ম করতে। তো ড্রয়িং রুমটা গুছিয়ে নেব, তো ভাবলাম মানি প্ল্যান্ট গাছে একটু ধুলো জমেছে, গাছটা পরিষ্কার করে দেই। আমি সবসময় চেষ্টা করি মানি প্ল্যান্ট গাছে, মানে যে গাছগুলো আমি পানিতে রাখি, সপ্তাহে একদিন পানি চেঞ্জ করে দেওয়ার জন্য। এতে করে গাছগুলো দেখতে বেশ ভালো লাগে, পাতাগুলো অনেক সতেজ থাকে দেখতে। অফ ক্যামেরায় বেডরুম গুছিয়ে নিয়েছি, আর এই তো ড্রয়িং রুমটাও গুছিয়ে নেব। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হেল্পিং হ্যান্ড ছাড়া বাসাবাড়ির কাজগুলো। শীতের এই দিনে ছোট দুটো বাচ্চা নিয়ে আমি কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে করেছি তারই কিছু ভিডিও ক্লিপ। এছাড়া সাধারণ দর্শক আপুদের কমেন্ট পড়ব, যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে তাদের মূল্যবান মতামত জানাচ্ছেন। মাঝে মধ্যে আমি শোলার ঝাড়ু দিয়ে সোফার উপরের দিকটা এইভাবে পরিষ্কার করি, তো অনেক ধুলো ময়লা থাকে, চোখে দেখা যায় না। যখন শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তখন বোঝা যায়। আর এখন যেহেতু শীতের সময়, বাইরে কিন্তু অনেক ধুলোবালি, আর আমার সোফা যেহেতু একদমই জানালার সাথে, তো দেখা যায় বাইরে থেকে অনেক ধুলো ময়লা আসে। আর এভাবে শলার ঝাড়ু দিয়ে পরিষ্কার করলে কিন্তু ভালো পরিষ্কার হয়, ধুলো ময়লা একদমই চলে যায়। আর এই যে আমার বাচ্চাদের অবস্থা, এই গাড়ি দুইটা আমি অনেকদিন ধরে খুঁজে পাই না। তো হেল্পিং হ্যান্ড মেয়েটা যখন ঝাড়ু দেয় তো দেখা যায় সোফার নিচ দিয়ে সেভাবে ঝাড়ু দেয় না, তো আজকে আমি ঝাড়ু দিতে গিয়ে দেখি এই যে বাচ্চার দুইটা খেলনা, দুইটা গাড়ি একদম সোফার নিচে চিপা চাপায় পড়ে আছে। তো মাঝে মধ্যে বাচ্চারা কোথায় কোথায় গাড়ি রাখে, খেলনা রাখে, খুঁজে পাওয়া যায় না। আর দেখা যায় যতই হেল্পিং হ্যান্ড মেয়েরা থাকে ওরা কিন্তু একদমই পরিষ্কার করে ঝাড়ু দেয় না, চিপা চাপা দিয়ে খুব একটা ঝাড়ু দেয় না। তবে আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা মাঝে মধ্যে ঝাড়ু দেয়, কিন্তু একদমই সোফার নিচ দিয়ে সুন্দর করে ওইভাবে হয়তো পরিষ্কার করে না। আজকে ঝাড়ু দিতে গিয়ে আমি দেখছি আসলে কতটা ময়লা থাকে। আর ছোট বাচ্চারা থাকলে কিন্তু একটু বেশি ময়লা হয়, আর আমার বাচ্চারা যে ড্রয়িং রুমটা অনেক বেশি ময়লা করে। তো আমি যে সুন্দর করে আজকে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম, সবকিছু পরিষ্কার করে নিয়েছি, ধুলো ময়লা ওয়ালমেটগুলো সুন্দর পরিষ্কার করেছি। তো ঘরটা গোছানোর পরে চলে এলাম মেশিনে কাপড় দেওয়ার জন্য। তো ওয়াশিং মেশিন নিয়ে আমার একটা কমেন্ট এসেছিল, আমার নামের সাথে বেশ মিল আছে। ফারিহা সুলতান আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু তোমার মেশিনটা কোন ব্র্যান্ডের, সার্ভিস কেমন দেয় একটু বলবা। তা আমি আপুকে কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, যদিও তারপর আজকের ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, কারণ আমার এই ছোট পরিবারে কিন্তু নতুন নতুন অনেক আপুরা যোগ হচ্ছে। আমার এই ওয়াশিং মেশিন নিয়ে যদি অন্য কোনো আপুদের কোনো প্রশ্ন থাকে, হয়তো আজকের ভিডিওর মাধ্যমে তারা প্রশ্ন উত্তরটা পেয়ে যাবেন। আমার এই ওয়াশিং মেশিনটা হচ্ছে শার্প ব্র্যান্ডের। আমি কিন্তু 3 বছর যাবৎ ব্যবহার করছি, একটা না, কোনো সমস্যা দেখা দেয় না এই পর্যন্ত। তো এটা হচ্ছে 8 কেজির একটা মেশিন, আর এটা কিন্তু আমাকে অনেক বেশি শান্তি দেয় যে হেল্পিং হ্যান্ড মেয়েটা নাই। তো দেখা যায় হেল্পিং হ্যান্ড মেয়েটা থাকলেও ছোট কিছু পাতলা কাপড় সে ধুয়ে দেয়, এছাড়া কিন্তু আমি ভারী কাপড় বলেন বা আমাদের যে প্রতিদিনের ব্যবহার করা কাপড় আমি মেশিনে ধুয়ে নেই। তো যে জিনিসটা আমাকে শান্তি দেয় তাকে কিন্তু একটু যত্নেই রাখতে হবে। তো আমি বলবো যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা বয়স্ক বাবা মায়েরা আছেন, তাদের কিন্তু এই যে একটা ওয়াশিং মেশিন ভীষণ উপকার দেবে। তো মেশিনে কাপড় দিয়ে চলে এলাম ঘর ঝাড়ু দিতে। আর এই যে ময়লার কি অবস্থা, বাচ্চারা তো ময়লা করেই, আর এখন আছে আমাদের প্রিয় পাখি। তো পাখিটা মাঝে মধ্যে ড্রয়িং রুমেই রাখি, যেহেতু ছোট বাচ্চাদের সাথে সময় কাটায় পাখিটা। তো ঘরের মধ্যে ছেড়ে দেয়, সে কিন্তু আমার বাচ্চাদের মাথায় মাথায় ঘুরে বেড়ায়। পাখি অনেকটা ময়লা করে। তো ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আবার একটু মুছে নিলাম, অনেক বছর ঘর মোছা হয় না, যেহেতু একটা না 2 দিন ময়লা ছিল ঘরে, ঝাড়ু দিয়ে রেখেছিলাম। তো ভাবলাম আজকে একটু ঘরটা মুছে দেই। তো আমার হেল্পিং হ্যান্ড মেড টানা 4 থেকে 5 দিনের জন্য ছুটিতে গেছে। তো সে হচ্ছে পিঠা খেতে তার বাবার বাড়িতে গেছে। এবার শীতে আমার এখনো কোথাও যাওয়া হয়নি, বাসাতেই আছি।
বাসাতে ইনশাল্লাহ পিঠাপুলি বানিয়ে খাবো। তবে গ্রামের বাড়িতে গিয়ে শীতের দিনে দাদা বাড়ি নানা বাড়িতে গিয়ে পিঠাপুলি খাওয়ার শান্তিই আলাদা। যারা গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছেন পিঠাপুলি খাচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তো চলে এলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে দুপুরের জন্য তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব। তো আজকে এক পদই রান্না করব। তো আমরা যেহেতু রাতে রুটি খাই আর আমার বাচ্চারা রাতে দুধ ভাত খায়, তো এক পদ দিয়ে হয়ে যাবে। তো আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় ভিউজের তুলনায় লাইক অনেক বেশি কম, তো প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো কৃপণতা করবেন না প্লিজ। তো চলুন আপনাদের সাথে কিছু সাধারণ দর্শক আপুদের কমেন্ট পড়ি। আমার ভীষণ প্রিয় একজন মানুষ, সাধারণ দর্শক মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ মিটবল বানানো অনেক সুন্দর হয়েছে, সাথে তোমার বাসার গোছানো সবজি ভাজি দেখতেও অনেক ভালো হয়েছে, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ লিপি আপুকে, যিনি প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে তার মূল্যবান মতামত জানাচ্ছেন। সে অনেক ব্যস্ত একজন মানুষ, তারপরেও কিন্তু আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেন। এছাড়াও আরও একজন প্রিয় আপু হানিমধু আইডি থেকে বিথি আপু আমাকে কমেন্ট করেছিলেন, আপু আমিও প্রতিদিন সকালবেলায় দোয়া চালিয়ে কাজ শুরু করি, তোমাকে সকালবেলা দোয়া শুনতে দেখে আমার খুব ভালো লাগলো, শীতে ঘর গোছানো রাখার টিপস দারুণ লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি বিথি আপুকে, এত ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন। এছাড়া সাধারণ দর্শক আপুরাও কমেন্ট করছেন ইদানিং আমার ভিডিওতে। নতুন একজন সাধারণ দর্শক ঝুমুর বেগম আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন, আপু ভিডিও দেখে অনেক ভালো লাগলো, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, তোমাকে অনেক 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 ধন্যবাদ, আই লাভ ইউ আপু, তোমার জন্য দোয়া রইল, তুমি ভালো থেকো, খোদা হাফেজ। এছাড়া ঝুমুর বেগম আপু আমাকে আরও একটা কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো ঝুমুর বেগম আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, একজন সাধারণ দর্শক হয়ে আমার মতো একজন ছোট ইউটিউবারকে এত ভালোবাসা দিয়ে একটা কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপু। এছাড়া রাত্রি ইসলাম আইডি থেকে প্রিয় রাত্রি আপু আমাকে অনেক বড় একটা কমেন্ট করেছিলেন, তো সেখান থেকে আমি কিছুটা কমেন্ট পড়ি। আপু তুমি আমার কমেন্ট পড়েছো, সেজন্য আমি লজ্জায় শেষ, আমার কথা যদি কষ্ট পাও আমাকে মাফ করে দিও, কারণ সংসারের একটা সুতো একজন গৃহিণীর কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বুঝি আপু। বাট তুমি যেহেতু ইউটিউবার সেজন্য তোমাকে বলেছিলাম সোফার কভারটা চেঞ্জ করতে, কারণ হলুদ কালারটা স্ট্যান্ডার্ড লাগছে না আপু, স্ট্যান্ডার্ড সোফা হতে চেঞ্জ করতে হয় না আপু, তোমার সোফার কভার চেঞ্জ করলে তুমি অ্যাশ কালার অথবা গ্রিন কালার বা ব্লু কালার এগুলো ট্রাই করতে পারো। তো এছাড়া কিন্তু আপু অনেক সুন্দর করে আর অনেক অনেক কথা লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রাত্রি আপুকে, এত সময় নিয়ে ভালোবাসা নিয়ে অনেক বড় একটা কমেন্ট করেছিলেন আপু। আমি সত্যি অনেক বেশি খুশি হয়েছিলাম আপনার কমেন্ট পড়ে, কারণ সাধারণ দর্শক আপুদের চোখে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যেটা হয়তো আমাদের চোখে ধরা পড়ে না। তো আপুকে আমি বলেছিলাম যে আপু অবশ্যই আমি সোফার কভারটা চেঞ্জ করব আমার সুযোগ সুবিধা মতো। আর এই যে আমি এখন দুপুরে ভাত খেতে বসে পড়েছি, আমার গাছের এই যে কালো কালো মরিচ দিয়ে, বাবার বাড়ি থেকে 4টা মরিচের চারা এনেছিলাম, তো সেখান থেকে একটা মরিচ গাছে মরিচ ধরা শুরু করেছে। তো যখন দুপুরের ভাত খেতে বসি বারান্দা থেকে মরিচ ছিঁড়ে এনে কিন্তু খাই, মরিচগুলো দেখতে অনেক বেশি সুন্দর কিন্তু একদমই ঝাল নাই, আমার আপসিও খেতে পারে, তো দেখতে সুন্দর কিন্তু একদমই ঝাল নেই। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মেশিন থেকে কাপড় বের করে রোদে শুকাতে দিলাম। আর এখন যেহেতু শীতের সময় রোদও বেশিক্ষণ থাকবে না, তো বারান্দাতে সব কাপড় দিয়ে দিলাম যে কালকের মধ্যে শুকিয়ে যাবে। তো বাচ্চাদের অনেক বেশি কাপড় থাকে আর শীতের মধ্যে কাপড় চোপড় বেশি ময়লা করে বাচ্চারা, বিশেষ করে 2টা বাচ্চার মুজোই হয় অনেকগুলা, তো বারান্দাতেই দিলাম, এখন আর ছাদে যাব না। আর আমি যেহেতু একদিন পর পর কাপড় ধুয়ে নিই, তো বাচ্চাদের কাপড় সাথে আমাদের দুজনের কাপড় একসাথে অনেক কাপড়ই হয়, তখন এই যে একদিন ধুয়ে দেখা যায় বারান্দাতে কাপড় নাড়া স্ট্যান্ডে দিয়ে দেই, আবার বারান্দাতে 2টা রশি টানানো আছে,
তো বারান্দাতেই একসাথে অনেক কাপড় শুকানো যায়। আর এই যে বাচ্চাদের অনেক অনেক মুজো হয়, ছোট জিনিস দেখা যায় মাঝে মধ্যে চিপা চাপা দিয়ে পড়ে থাকে। তো আমি সবসময় বাচ্চাদের মুজো শীতের দিনে কিন্তু একটা ব্যাগের মধ্যে করে তারপর রেখে দেই, খুঁজে পেতে সহজ হয়। তো জানি না কে কে এখনো আমার পুরো ভিডিওর সাথে আছেন, আমার কথা শুনে যাচ্ছেন। আজকে আপনাদের সাথে কিন্তু দুধের সর দিয়ে খাঁটি গাওয়া ঘি বানানোর রেসিপি শেয়ার করব। তো মাঝখানে অনেকটা সময় পার করেছি বাচ্চাদেরকে নিয়ে। তো চলে এলাম বিকেল বেলা। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের খাঁটি জিনিস খাওয়ানোর জন্য, একটু কষ্ট হলে নিজের হাতে বানিয়ে তারপরে দিই বাচ্চাদেরকে। আমার বাচ্চারা যেহেতু রাতে দুধ ভাত খায়, তো ওই যে প্রতিদিনের যে দুধের সর থাকে সেগুলো কিন্তু আমি ফ্রিজে জমিয়ে রাখি, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো একসাথে অনেক দুধের সর জমেছে, তো আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। তো এখন একটু নর্মাল হওয়ার পরে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো এইভাবে কিন্তু আমি এর আগেও খাঁটি ঘি বানিয়েছিলাম, গাওয়া ঘি যেটা আর কি। তো আজকেও বানিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাসায় দুধের সর দিয়ে খাঁটি গাওয়া ঘি বানিয়েছি। তো ব্লেন্ড করার পরে কিন্তু এখন এটাকে জাল করে নিব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। তো আমার এখানে 2 কাপের মতো দুধের সর জমেছিল। তো দুধের সর ব্লেন্ড করার পর এই যে বাটারের মতো হয়েছে। এটা জাল করাতে কিন্তু এই যে আস্তে আস্তে করে ঘিটা বের হচ্ছিল। তো সত্যি এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। আলহামদুলিল্লাহ একসাথে কিন্তু এই যে অনেকটাই ঘি বানিয়ে নিয়েছি। তো বানানোর 1 ঘন্টা পরে এই যে ঘিটা কিন্তু জমে গিয়েছে, যেহেতু ঠান্ডার সময়। আমি আমার বাচ্চাকে পরোটা ভাজার সময় কিন্তু এই ঘিটা দিয়ে ভেজে দেই। তো বাচ্চারা বেশ পছন্দ করে। আর ঘরের জিনিস, খাঁটি জিনিস কিন্তু বাচ্চাদের জন্য বা সবার জন্য অনেক বেশি উপকারী। আর এই তো ঘি বানানোর পরে বেসিনের অবস্থা। তো যেহেতু ঘি বানিয়েছিলাম, সব কিছু অনেক বেশি তেল তেলে ছিল। তো গরম পানি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপর হচ্ছে ভালো মতো ধুয়ে নিব। তা আমি কিন্তু পুরো একটা দিনের হেল্পিং হ্যান্ড ছাড়া আমার সংসারের কাজকর্ম যেভাবে একদমই সকাল থেকে এই যে রাত পর্যন্ত করেছি, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা তো ছিল শুধুমাত্র সন্ধ্যার পরে, মানে যে রাতের ঘি বানানোর থালা বাসন। মাঝখানে যে কতগুলা থালা বাসন ধুয়েছি সকালে, দুপুরে, রাতে। তো এইভাবে কিন্তু দেখা যায় আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত, শীত নাই গরম নাই, সংসারের কাজগুলো পরম যত্নে ভালোবাসায় করে থাকি। সংসার আমাদের কাছে ভালো লাগার একটা জায়গা, ভালোবাসার একটা জায়গা। ভালোবাসা নিয়েই আমরা সংসারের কাজকর্ম করে থাকি। তো জানি না কে কে এখন আমার কথাগুলো শুনে যাচ্ছেন, আমার ভিডিও জুড়ে আছেন।
কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।